মুশফিক ভাই আমাকে খুব পছন্দ করে, এখনো সে আমাকে কল দিয়ে আনে। তোর বল যদি সামনে তুই বল করস, তোর বল কেউ খেলতে পারবে না। তাসকিন ভাইয়ের থেকে আমার সাথে একটাই কথা হয়েছে যে ফিউচারের জন্য ভালো আছো তুমি, জাস্ট পরিশ্রম করে যাও। আল্লাহর রহমতে 135-এর উপরে বল করি। সো মেনলি হলো আমার বাইরে হলো আইডল হলো মিচেল স্টার্ক। ভাই এই যে ক্রিকেটে উঠে আসা, নেট বোলিং করতেন, এরপর আস্তে আস্তে এখন এনসিএল ডিপিএলও চলে আসছেন, উত্থানটা একটু যদি বলতেন। না দেখেন, ওই আমাদের যখন প্রথম নেট বোলিং আসলাম তখন এমনিতেই মানে পেস বলার কম ছিল তখন, তো বোলিং করতে আসতাম তখন ভালোই জোরে বল করেছি। তারপর ওইখান থেকে মোটামুটি বাবুল স্যার অনেক পছন্দ করছে, যে তখন এনসিএল একটা পেস বলার দরকার ছিল ঢাকা মেট্রোর জন্য। তখন স্যার খুঁজতেছিল, যে পরে স্যার আমাকে দেখে বললো যে তুই এনসিএল খেলবি, তুই প্রিপারেশন নে। তো এর থেকে পরে আমি এনসিএল ক্যাম্পে গেলাম। তো ওইখানে যাওয়ার পর বাবুল স্যার অনেকগুলো কাজ করাইছে, মানে ক্যাম্পের ভিতরে যা যা কাজ হয়। মেনলি আমার ইনসুইংটা খুব বাজে ছিল, তো ওইখান থেকে আমি আমার বাবুল স্যার আমাকে এনসিএলটা মানে ইনসুইংটা শিখাইয়া দেন ওইখান থেকে আমাকে এনসিএল খেলাইছে। তো প্রথম ম্যাচেই 4 উইকেট পাইছে। সো সব কৃতিত্ব তো তারই, বাবুল স্যারের। তো বাবুল স্যার মানে অনেকভাবে সে আমাদের কাজ করাইছে। তো আমাকে যেটা হয়েছে, সে সবসময় আমাকে ইন্সপায়ার করছে, এখনও সে আমাকে মেসেজ দেয় যে ভালো করে খেলো, বা তুমি যেটা বলছি ওটা করতে থাকো, ভালো সুযোগ আছে তোমার জন্য সামনে। এমনকি সে যেবার ডিপিএলও সেই টিম দিছে আমাকে। এনসিএল বা যে কোনো খেলাতে বিপিএল বলি ডিপিএল বলি, সব জায়গায় দেখি যে আমরা 5 উইকেট পেলে একটা হাইপ থাকে যে 5 উইকেট পেয়েছে। আমরা জানি যে আপনি প্রথম ম্যাচে কিন্তু 5 উইকেটের বেশি পেতেন, সেই জায়গাটা আক্ষেপ হয় কিনা? যে এখন আক্ষেপের কিছু নাই, আল্লাহ যেটা রিজিকে লেখছে। অবশ্যই আম্পায়ার তারপর ক্যাচ মিস হয়েছে, তো ওইটা নিয়ে আমি চিন্তিত না। যে এখন চিন্তা হয় ভালো করব, আবার 5 উইকেট নেব, আর আল্লাহ যেটা রাখছে রিজিকে সেটাই হবে ইনশাল্লাহ। এরপর ডিপিএল এ খেলার একটা সুযোগ ছিল, আমরা জানি যে আপনার সেখানে আসলে খেলতে পারেননি কেন? আসলে একটা হয়েছিল যে একটা টিমের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল যে এনসিএল আগেই, তারপর এনসিএলের পর আর কি তারা আমাকে ছাড়ে নেই। এনসিএল খেলার পর অনেক টিম, 2টা টিম আমাকে ডিপিএল টিম বলছিল, তো তারা পরে আমি না করে দিছি, যে আমাকে তারা আর কি ছাড়ে নেই টিমগুলো, যে ফার্স্ট ডিভিশন টিমটা ছিল। এবারে ডিপিএল এ কোনো সুখবর বা আপনি কোথাও খেলছেন? এবার ইনশাল্লাহ সিটি ক্লাবের হয়ে খেলবো, যে আল্লাহ যদি ফিট রাখে। তো ইনশাল্লাহ এটাও বাবুল স্যার আমাকে পাইয়ে দিয়েছে টিমটা, সেই কল দিয়ে আমাকে নিয়ে টিমে সাইন করাইছে। নিয়মিত জাতীয় দলের ব্যাটারদের বোলিং করে থাকেন, তাদের সাথে কোনো পরামর্শ বা পেস ইউনিটে আমরা দেখি মুস্তাফিজ আছেন, তাসকিন আছেন, তাদের সাথে কোনো কথা হয়েছে বা তারা কোনোভাবে পরামর্শ দিয়েছে? না দেখেন, ওই যখন নেট বোলিং করি আমি, তখন মুশফিক ভাই আমাকে খুব পছন্দ করে, এখনও সে আমাকে কল দিয়ে আনে মুশফিক ভাই। দেন তারপর আমার যে আমাকে আনছিল নেট বোলিংয়ের জন্য সোহাগ ভাই, সেও কল দিয়ে নেয়। মুশফিক ভাই ফোন দিয়ে বলে যে ফাইমকে নেন। উনি এখনও আমাকে বলে যে তোর বল যদি সামনে তুই বল করস, তোর বল কেউ খেলতে পারবে না, তোর যে হাইট, তোর যে পেস আছে, কেউই খেলতে পারবে না। সো দেখেন, পেস থাকলে, হাইট থাকলে এক্সট্রা বাউন্স পায়। তো ভাই বলছে যে তুই সব পারবি, তুই জাস্ট খালি পরিশ্রম করে যা। এমনকি আমাদের বাংলাদেশ মুশফিক ভাইয়ের কথায় আমাকে বাংলাদেশ ওই জিম্বাবু সিরিজে আমাকে নিয়ে গেছে ফাহাদ হোসেন একটা আছে, ওই দুজনকে নিয়ে গেছে। তো তারপর চট্টগ্রামে নিয়ে গেছে। তো জিম্বাবু সিরিজের সময় তাদের সাথে আমরা ছিলাম। তো ওইখান থেকে মুশফিক ভাই আমাকে খুব পছন্দ করে নেট বোলিং থেকে, কারণ ওনাকে বোলিং করার পরেই বাবুল স্যার আমাকে পছন্দ করছে। আর দেন মুশফিক ভাই বলছে যে না, প্লেয়ারটাকে নিতে পারেন। আর বাবুল স্যার ওই থেকে পছন্দ করে তারপর বলছে যে ঠিক আছে। তারপর বাবুল স্যার আমাকে নিয়ে অনেকগুলো কাজ করানোর পরেই আমি এই যে এখন ফাহিম। তাসকিন মুস্তাফিজ তাদের সাথে কথা হয়েছে কিনা? কারণ তাসকিন আমরা জানি যে গতির জন্য সেরা, মুস্তাফিজ কাটারের জন্য সেরা। এই যে আমাদের দেশের যে লিজেন্ডারি বোলার এখন বলা হয় বা তারা সামনে কিন্তু সেই পর্যায়ে যাবে, সেই জায়গা থেকে তাদের সাথে কোনো কথা হয়েছে কিনা বা কোনো টিপস দিয়েছে কিনা? মুস্তাফিজ ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, যে মুস্তাফিজ ভাই বলছে তোর হাইট আছে, তুই খালি এক্সট্রা বাউন্স দিয়ে বল করে যা, তোর সুইং দুইটাই আছে, তুই জাস্ট খালি বল করে যা, তোর এমনি দরজা খুলে যাবে। আর মানে শরীফুল ভাই তো আমার খুব পছন্দের, এমনকি তার অ্যাকশনের সাথে আমার অ্যাকশনের মিলও আছে। হ্যাঁ। সো তারপর সেও বলছে যে পরিশ্রমের উপর কোনো কিছু নাই। তা ওনার থেকে আমি টিপস নিয়েছি। মেনলি তাসকিন ভাইয়ের থেকে আমার সাথে একটাই কথা হয়েছে, যে ফিউচারের জন্য ভালো আছো তুমি, জাস্ট পরিশ্রম করে যাও। আর শরীফুল ভাই সবসময় ইন্সপিরেশন দেয়, দেখা হলে সে নিয়ে যে আমাকে উইকেটের সামনে নিয়ে উনি বল করে আমাকে দেখে, তুমি দেখো, আর সুইং টুইং তো দেখাই দেয়। দেশের ক্রিকেটে আপনার পছন্দের বোলার এবং দেশের বাইরে? আমার মেনলি হলো আমার বাইরে হলো আইডল হলো মিচেল স্টার্ক, আর এখানে শরীফুল ভাই আর কি। আচ্ছা, এই তো গেল ক্রিকেটের কথা। যে ক্রিকেটে আসা, আসলে ক্রিকেট খেলবেন, এটা কখন সেট করছেন বা ছোটবেলার কোনো স্মৃতি যদি বলতেন? না আসলে বাবা মা কেমন সাপোর্ট করে, সব মিলে আর কি। মেনলি হলো যে আমি যখন ইয়েতে গেছিলাম, যে
ক্লাস 5-এ পড়ি, তখন ক্লাবের বা মানে একদিন হঠাৎ করে গেছিলাম যে ক্লাবের ওইখানে যে ফ্রেন্ড সার্কেল মিলে ওরা আর কি ওইখানে গেছিল ঘুরতে, আমরা তো ওইখান থেকে আমি হঠাৎ করে একাডেমিতে দেখলাম, আমি বসে বসে খেলা দেখতেছিলাম, তখন একটা ক্রিকেট বল এসে আমার পায়ে লাগার পর এরপর থেকে একটু নিজের কাছে মনে হলো যে না ক্রিকেটটা দেখি কি করে। পরে পেস বল ওই দিন থেকে ট্যাপ বলে নিজেই মানে বাস গাইরা নিজে ক্রিকেট খেলছি। তো এরপরে হঠাৎ করে যে মানে আব্বু আম্মুকে না জানে একটু একাডেমিতে ভর্তি হয়ে গেছে। আবার কোচ ছিল আমার মানে আমার সম্পর্কে মামা ছিল, তো সে বলছে যে আচ্ছা ভর্তি হয়ে যা, তুই জানান লাগবে না কেউ। তো এরপর থেকে যেটা হয় আর কি ক্রিকেটে হয় যে বাবা মা প্রথম সাপোর্ট করে না, তারপর আস্তে আস্তে সাপোর্ট করে, এটাই। মানে ক্রিকেটার হওয়া তো বাংলাদেশের জন্য একটা অনিশ্চিত যে মানে আপনি বলা যায় যে এখানে আপনি কি সফল হবেন কিনা, বা এর পিছনে আসলে কেউ সাপোর্ট দেয় কিনা যে তুমি খেলে চালিয়ে যাও, আমরা আছি, বা তো আপনার সরঞ্জাম কেনার ক্ষেত্রে সব ক্ষেত্রে আপনি কিভাবে ম্যানেজ করেন? আমি ম্যানেজ করি বলতে হলো যে দেখেন আমার বড় ভাই আমাকে খুব সাপোর্ট করে, যে সে খুব সাপোর্টে ছোটোবেলা থেকে সেও স্ট্রাগল করে গেছে ফ্যামিলির জন্য। সে আমাকে কখনো বলে নাই যে না আমার ফ্যামিলির জন্য এটা কর বা ওইটা কর। সে আমাকে সবসময় বলছে তুই খেল, আমি বাকিটা দেখে নিতেছি। আমার বড় ভাই সবসময় আমাকে এটা বলছে। এখনও সে আমাকে হলে যে বল ভালো করলে ফোন দিয়ে বলে যে না ভালো করতেছো, জি করতেছো। এখন তো এনসিএল খেলার পর আল্লাহর রহমতে হয় না, যে সমস্যা হয় না সরঞ্জাম কিনাতে, কিন্তু আমার বড় ভাই আমাকে সবসময় সাপোর্ট করতেছে। সব মিলে শেষ প্রশ্ন, একজন বোলারের একটা ভালো দিক থাকে, শক্তিমত্ত জায়গা থাকে, আপনার বোলিং এর শক্তিমত্ত জায়গা মেনলি হলো এনসিএলের আগ পর্যন্ত আমার আনসেল আগে ছিল আমার এক্সট্রা বাউন্স, আর এখন দুই দিকে সুইং করানো একটা আর এক্সট্রা বাউন্স আছে, আর পেস তো আলহামদুলিল্লাহ আছে। আল্লাহর রহমতে 135-এর উপরে বল করি, সো আল্লাহ যদি ভালো করে ইনশাল্লাহ 150+ বল করবো ইনশাল্লাহ। আপনি বলছিলেন একটা কথা যে টেস্টের 25 বছর যে ফুর্তি উপলক্ষে যে প্রেসার হান্টটা হয়েছিল সেখানে আপনি অংশগ্রহণ করছেন, সেখানে আপনার পারফরমেন্স কেমন ছিল? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, 1 নম্বর বলার হয়েছে, 138.5 উঠাইছে। কোন বিভাগে সেটা একটু বলুন। ঢাকা বিভাগ থেকে 105 138.5 কিলোমিটার হাইস্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ। প্ল্যান কি, কোথায় দেখতে চান? আমি যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে আমি অবশ্যই নিজেকে ন্যাশনাল টিমের বা ওয়ার্ল্ডের বেস্ট একজন বোলার হিসেবে দেখতে চাই, যেখানে আমি সবসময় ভালো করব এবং 3 ফর্মেট ভালো খেলে 3 ফর্মেটে 1 নম্বর বোলার হতে চাই। আপাতত ফোকাস এখন ডিপিএল 2 বছর পারফর্ম করি, তারপর এই যে ডিপিএল এ খেলবেন ভাই, ফ্যামিলি শোনার পর কিছু বলছেন? ফ্যামিলি খুব খুশি, এখন সবাই খুশি, ফ্যামিলি বলেন বা ফ্রেন্ড সার্কেল সবাই খুশি অনেক। তো সবাই সাপোর্ট দিয়ে ফোন দিছে। আর মেনলি হলো যে ক্রিকেট যখন খেলতাম তখন তো এলাকার লোক ওইভাবে সাপোর্ট করতো না, সবাই বলতো কি হবে না হবে। এখন যারা কথা বলে না তারাও এখন নক করে কল দেয়, এটাই আর কি।